করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ভোরে আবারও শুরু হয়েছে উদ্ধার অভিযান। এই মুহূর্তে পঞ্চগড়ে করতোয়া নদীর পাড়ে আছেন রিপোর্টার রতন সরকার এবং ছত্র শিকারপুর গ্রামে আছেন জিয়াউর রহমান বকুল। আমরা শুরুতে যাচ্ছি রতনের কাছে। রতন, এই ঘটনায় আজ সকাল থেকে আরও 4টি লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে এই নৌকাডুবির ঘটনায়, পঞ্চগড়ের নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো কিন্তু 29 জনে। যদিও যে ফায়ার সার্ভিসের যে 3টি ইউনিট, রাজশাহী, কুড়িগ্রাম এবং রংপুরের যে 3টি ইউনিট এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে, এখান থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো লাশ উদ্ধার হয়নি। তবে গত কালের এই দুর্ঘটনার পর বিভিন্নভাবে ভেসে যাওয়া বিভিন্ন স্থানে কিন্তু এই 4টি লাশ পাওয়া গেছে। এই বিষয়গুলো নিশ্চিত করেছে এখানে যে একটি স্থানীয়ভাবে যে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে সেখান থেকে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কিন্তু চূড়ান্তভাবে কোনো কিছু এই লাশ উদ্ধারের ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু বলা হয়নি। আমরা আজ সকাল থেকে ভোর থেকেই এই করতোয়া নদী পাড়ে অবস্থান করছি। যে ঘটনাস্থল, যেই ঘাটটির পাশে থেকে কিন্তু ফায়ার সার্ভিস ভোর 6টার দিকে এই উদ্ধার তৎপরতা শুরু করে। আমরা এখন দেখছি যে এই নদী পাড়ে শত শত মানুষ ভিড় করছে। আসলে এই ভিড় করা মানুষের অপেক্ষা এখন তাদের নিখোঁজ স্বজনদের হয়তো লাশের আশাটি করছে। তারা কিন্তু তীব্র বেদনা নিয়ে, তীব্র মনোকষ্ট নিয়ে তারা অপেক্ষা করছে তাদের যে স্বজনরা নিখোঁজ আছে অন্তত তাদের লাশটি যেন পাওয়া যায়, সেই কামনা নিয়েই কিন্তু তারা এখনো পর্যন্ত অপেক্ষায় রয়েছে। আমরা জেনেছি, আমাদেরকে বলা হয়েছে যে ফায়ার সার্ভিসের রাজশাহী, রংপুর এবং কুড়িগ্রাম থেকে 3টি বিশেষজ্ঞ ডুবুরি দল এখানে কিন্তু তারা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। আমরা দেখছি যে 3টি নৌকাতে করে তারা বিভক্ত হয়ে ঘটনাস্থল থেকে শুরু করে নদীর ভাটির দিকে তারা অগ্রসর হচ্ছে এবং পুরো নদীর তলদেশ তারা খুঁজে দেখছে যে আসলে এখনও কোনো নিখোঁজদের মরদেহ এখানে পাওয়া যায় কি না। এদিকে এখানে এই পুরো জনপদ এই মুহূর্তে কিন্তু শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে, কারণ এই অঞ্চলে এমন নৌ দুর্ঘটনার বড় কোনো এরকম নৌ দুর্ঘটনার ঘটনা কিন্তু এবারই প্রথম। এই অঞ্চলে তেমন কোনো নদী নালা নেই। যে একটি করতোয়া নদী আছে সেই নদীটিতেই এত বড় দুর্ঘটনা, তাও আবার হিন্দু সম্প্রদায়ের যে সামনে যে দুর্গোৎসব রয়েছে তার আগে সূচনা দিনে এই দুর্ঘটনাটি ঘটে। এই আসলে পুরো উৎসবটিকেই শোকে ম্লান করে দিয়েছে। এই মুহূর্তে যাদের লাশ উদ্ধার হয়েছে তাদের বাড়িতে রয়েছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান বকুল। তার কাছ থেকে খবর জানতে যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে পঞ্চগড়ের যে নৌকাডুবির ঘটনায় সেটি কিন্তু সত্যিকার অর্থে যে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে আমরা রয়েছি যে স্বজনদের যারা মরদেহর যেই বাসভবনগুলো আছে সেই বাড়িগুলোতে আমরা খোঁজ নিচ্ছি এবং সেই বাড়িগুলোতে যাচ্ছি। প্রত্যেকটি বাড়িতে এখন কিন্তু শোকের যে মাতম, সেই মাতম কিন্তু চলছে এবং ভয়াবহ পরিস্থিতি যেটি বলা যায় সেটি কিন্তু বিরাজ করছে এবং পুরো এলাকা জুড়ে থমথমে পরিবেশ, অর্থাৎ যে শোকাবহ পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে। আজকে যেমন আমরা সকাল থেকে একের পর এক আপডেট কিন্তু পাচ্ছি। এখন পর্যন্ত আমরা যেটি পরিসংখ্যান হিসাবে আমাদের কাছে যুক্ত হয়েছে, গতকালকে ছিল যে 15 জনের মরদেহ উদ্ধার হয়েছিল, পরবর্তীতে কিন্তু আজকে আরও 4 জনের মরদেহ এখন পর্যন্ত আরও উদ্ধার হয়েছে নদী থেকে। তো একের পর এক লাশ কিন্তু নদীতে ভাসছে এবং যেই প্রশাসনের লোকজন আছে এবং ডুবুরি দলের যারা আছে তারা কিন্তু এই কার্যক্রম এই ঘাটে কিন্তু চালাচ্ছে এবং ঘাটের যে আশেপাশে কয়েক কিলোমিটার দূরে সেখানে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। আমরা যেটি লক্ষ্য করছি যে কোনো বাড়িতে হচ্ছে 4 সদস্য, কোনো বাড়িতে 2 জন 3 জন এবং কোনো বাড়িতে 1 জন। এই যে নিহতর সংখ্যা, এই যে সদস্যদেরকে হারিয়েছে,
যেই সদস্যদেরকে হারানোর পরে কিন্তু শোকের যেই পাহাড় ভেঙে পড়া মাথার উপরে সদস্যদেরকে হারিয়ে তেমনটাই কিন্তু প্রত্যেকটি বাড়িতে লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষের যে কান্নার সেই কান্নায় কিন্তু বিভোর। স্বজনদের পাশাপাশি যেই পাড়া প্রতিবেশী রয়েছে তারাও কিন্তু সমবেদনা জানানোর জন্য চেষ্টা করছে তাদেরকে বাসভবনগুলোতে এসে, তবুও কিন্তু তাদের মূর্ছা যাচ্ছে প্রতিনিয়ত। তাদের বলা চলে একরকম যে পুরো চোখের পানি শুকিয়ে গেলেও তারপরেও কিন্তু কান্নার রোল যেন থামছে না। এখন শেষ যেই তাদের যে সৎকার, সেই সৎকারের কাজটুকু অনেকেই কিন্তু চেষ্টা করছেন যে শেষ করার। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। পঞ্চগড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল এবং তারও আগে সহকর্মী রতন সরকার।